খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আরজি করের অভিশপ্ত জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য? ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহিয়সী নারী, শুরু হলো ক্লিনিক্যাল ট্রায়াল। সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন? অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার। ব্যাংক অফ ইন্ডিয়ায় বহু শূন্য পদে ক্রেডিট অফিসার পদে নিয়োগ। বাজারে তীব্র উত্তেজনা, সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে রেকর্ড পতন, হাজার হাজার কমল রূপার দর। আজ কলকাতায় 22 ক্যারেটের রেট কত? দরকার আর মাত্র 10 উইকেট। শ্রীলঙ্কা সফরে বড় নজির গড়ার সুযোগ মোহাম্মদ সিরাজের। ডিএ জট কেটে মিলল স্বস্তি। কেএমসির পেনশনভোগীরা কোন নিয়মে পাচ্ছেন বকেয়া টাকা, জানুন বিস্তারিত। মুখ্যমন্ত্রী নিরাপত্তায় জোর, বুলেট প্রুফ গাড়িতে বাড়ি থেকে রওনা শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কি এখনও ঢোকেনি? এই ভুলগুলো করেননি তো? জেনে নিন বড় আপডেট। বাংলায় পরপর অ্যালার্ট, বড় বিপদের শঙ্কা, অতি ভারী বৃষ্টি ভাসাবে কোন কোন জেলা? 5 অগস্টেই প্রত্যাবর্তনের বার্তা, দেশ ছাড়ার 2 বছর পর প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা। জৈশ জঙ্গির নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ নীরবতা ভেঙে চাঞ্চল্যকর পোস্ট বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়ের। আমাদের বাংলাদেশ থেকে মদত করে, বাড়িতে আর কি কি গোপন কথা বলেছিল এই বোরখাওয়ালি? তৃণমূলে আরও বড় ভাঙন, বিদ্রোহী শিবিরে যোগ দিতে যোগাযোগ রাখছেন আরও 2 সাংসদ, বিস্ফোরক দাবি পিকের জোটের নেত্রীর। দাবানল নেভাতে গিয়ে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের ধাক্কা, নিমেষে ভেঙে পড়ল একটি ভাইরাল ভয়ঙ্কর ভিডিও। আমি 7 দিন সময় নিলাম। তিলোত্তমার মৃত্যুর 2য় বার্ষিকীর আগে কোন কঠিন সিদ্ধান্ত নিলেন রত্না দেবনাথ? গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের দুর্দান্ত সাফল্য, 39টি পদক জিতে ইতিহাস গড়ার পর কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী? অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় ফেলা খবর, জটিলতা মিটছে এই সপ্তাহে, দুরন্ত তৎপরতা সরকারের। ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহিয়সী নারী, শুরু হলো ক্লিনিক্যাল ট্রায়াল। ডিএ জট কেটে মিলল স্বস্তি। কেএমসির পেনশনভোগীরা কোন নিয়মে পাচ্ছেন বকেয়া টাকা, জানুন বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই মামলার তদন্ত নতুন করে শুরু করেছে সিবিআই। সোমবার 3 আগস্ট আরজিকর হাসপাতালে পৌঁছায় সিবিআইয়ের নতুন তদন্তকারী দল। টিমে ছিলেন 4 জন সদস্য। হাসপাতালের জরুরি বিভাগের বিল্ডিংয়ে ঘুরে দেখেন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকদের একটি টিম। সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার নেতৃত্বাধীন তদন্তকারী দল সোমবার দুপুরে পর হাসপাতালে যায়। গোটা এলাকা তারা ঘুরে দেখেন। আদালতে নির্যাতিতার মায়ের আবেদনের ভিত্তিতেই এই সিবিআইয়ের দলকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রসঙ্গে হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেছেন, সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল আসে, তারা জরুরি বিভাগে যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর নিজেদের মধ্যে আলোচনাও করেছেন তদন্তকারীরা। গত বৃহস্পতিবার 30 জুলাই সিবিআই শিয়ালদহ আদালতে আরজিকর মামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। তখনই জানানো হয়েছিল আরজিকর মামলা তদন্ত করবেন নতুন তদন্তকারী অফিসার সন্দীপনী গর্গ। তার আগে তদন্তের দায়িত্বে ছিলেন সীমা পাহুজা। অভয়ার বাবা মায়ের দাবি মেনে সীমা পাহুজাকে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। শিয়ালদহ আদালতে এই ঘটনা তদন্তের 12 নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। অভয়ার বাবা মায়ের আইনজীবী অমর্ত্য দে এবং রাজদীপ হালদারের অভিযোগ ছিল, আগের যারা ছিলেন তারা তদন্ত করতে পারেননি। তারপরেই সোমবার নতুন তদন্তকারী দল পৌঁছায় ঘটনাস্থলে। ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, ক্যান্সার প্রতিরোধে এবার ইমিউন সেল থেরাপি শুরু হলো। অত্যাধুনিক এই পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে ক্যান্সারের চিকিৎসার ধরনই আমূল বদলে যেতে পারে, খরচও কমে যেতে পারে অনেকটা। জটিল ক্যান্সারে ইমিউন সেল থেরাপি, ক্যান্সারের চিকিৎসায় এই প্রথম ইমিউন থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো। এই চিকিৎসা পদ্ধতির নাম রাখা হয়েছে ZIMA4-1।
পরীক্ষামূলক প্রয়োগ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষভাবে তৈরি রোগ প্রতিরোধকারী কোষ প্রতিস্থাপন করে ক্যান্সারকে প্রতিহত করাই লক্ষ্য। ক্লিনিক্যাল ট্রায়াল মহিলার ওপর যে সমস্ত ক্যান্সার অত্যন্ত জটিল, নিরাময়ে বের করা যায়নি এখনও পর্যন্ত, সেগুলিকে প্রতিরোধ করাই ইমিউন সেল থেরাপি শুরু হলো। ব্রিটেনের বাসিন্দা এক মহিলা 58 বছর বয়সী ট্রেসি টমলিনসনের ওপর প্রথমবার ইমিউন সেল থেরাপি প্রয়োগ করা হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে তিনি প্রথম রোগী যার ওপর পরীক্ষামূলকভাবে ইমিউন সেল থেরাপি প্রয়োগ করা হলো। ট্রেসি নিজে জরায়ুর ক্যান্সারে ভুগছেন 2020 সাল থেকে। ক্যান্সার ধরা পড়ার প্রায় সব রকমের চিকিৎসা করিয়েছেন ট্রেসি। একাধিকবার অস্ত্রোপচার হয় তার শরীরে, কেমোথেরাপিও চলে, কিন্তু কোনো কিছুই ক্যান্সার থেকে মুক্তি দিতে পারেনি তাকে, বরং বারবার ফিরে এসেছে মারণ রোগ। আর তাতেই নিজের ওপর ইমিউন সেল থেরাপির পরীক্ষামূলক প্রয়োগে রাজি হয়ে যান তিনি। ব্রিটেনের ম্যানচেস্টারের দ্য ক্রিস্টি NHS ফাউন্ডেশনের গবেষণায় অংশ নেন। ট্রেসি জানিয়েছেন, নিজের চিকিৎসার জন্যই নয়, শুধু চিকিৎসা বিজ্ঞাপনের অগ্রগতির জন্যই নিজের ওপর ইমিউন সেল থেরাপি প্রয়োগে রাজি হয়েছেন তিনি। সংবাদ মাধ্যমে বলেন, আমি ফল পেলে খুবই ভালো, ভবিষ্যতে অন্যরাও যাকে ফল পান তার জন্য এই গবেষণা জরুরি। পরিবর্তনের কারিগর হতে চাই আমি। ইমিউন সেল ক্যান্সার থেরাপি এবং কেমোথেরাপির মধ্যে কী পার্থক্য? চিকিৎসার জন্য কি বিদেশে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এর জন্য সেই হাইকোর্টের নির্দেশের অপেক্ষা করতে হবে তাকে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি নিয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা এবার হাইকোর্টে মামলা ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলা শুনতে বলল সুপ্রিম কোর্ট। এই মামলাটি এখনও বিচারাধীন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। কয়েকদিন আগেই এই মামলা শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না। এমন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত SSKM করানোর পরামর্শ দিয়েছেন আদালত। এ প্রসঙ্গে এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, চিকিৎসা ব্যবস্থার যা অবস্থা করে রেখেছিল তাতে যে কোনো সময়ে বিদেশ পালাতে হতে পারে। তবে আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেব। এখন সিস্টেমের তো অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেড শেয়ারও করতে হবে না। আমাদের মতো মানুষে বেড শেয়ার করতে হয়। একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি, একটা সিঙ্গেল বেড দেব, ভালো ডাক্তার দেব, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। সেবাশ্রয়ে এলোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব নিয়েছি। ওনাকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, দুবাই, উজবেকিস্তান ওনার টুলুমণ্ডলের মতো যেতে হবে না। আরে উনি তো এমনই সেমনি ব্যক্তি নয়, যুবরাজ বলে কথা। এদিকে বিদেশে চিকিৎসার জন্য কলকাতা হাইকোর্টে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেট গরমিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। রাজ্য সরকারের মেডিকেল কাউন্সিলে ঢুকলেন নালিশ। তার দাবি, বিদেশ যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে নথি জমা দিয়েছেন তার মধ্যে মেডিকেল সার্টিফিকেটে রয়েছে বড়সড় গরমিল। তাতে না আছে সেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার, নেই কোনো ঠিকানাও। বিদেশে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করানোর আবেদনের আগে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রাষ্ট্রায়ত্ত সংখ্যা ব্যাংক অফ ইন্ডিয়ায় বহু শূন্য পদে ক্রেডিট অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ 779। এর মধ্যে অসংরক্ষিত আসন 314। আর্থিকভাবে দুর্বল চাকরি প্রার্থীদের জন্য সংরক্ষিত 77। ওবিসি চাকরি প্রার্থীদের জন্য সংরক্ষিত 210টি আসন। তপশিলি জাতি চাকরি প্রার্থীদের জন্য সংরক্ষিত 117টি আসন। তপশিলি উপজাতি চাকরি প্রার্থীদের জন্য সংরক্ষিত 61টি আসন। শারীরিক বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের জন্য সংরক্ষিত 28টি আসন। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী 16 জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। 5 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://bankofindia.com India in ক্যারিয়ার্স মারফত 5 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন মূল্য জমা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরে অনলাইনে পরীক্ষা হতে পারে, নভেম্বরে ইন্টারভিউ নেওয়া হতে পারে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। 2026 সালের 1 জুলাইয়ের নিরিখে বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। মাসে বেতন মিলবে
48,480,85,920 টাকার মধ্যে। জেনারেল, ওবিসি, আর্থিকভাবে দুর্বল চাকরি প্রার্থীদের জন্য 850 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের 175 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। সপ্তাহের প্রথম সোমবারেই সোনার দামের রেকর্ড পতন। 3 আগস্ট সকালে দেশের একাধিক শহরে 22 ও 24 ক্যারেট সোনার দাম বেশ কিছুটা কমেছে। রাজধানী দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে কমে দাঁড়িয়েছে 1,44,360 টাকা। সেখানে 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,32,240 টাকা। গত এক সপ্তাহের হিসাবেও সোনার বাজারে দরপতন হয়েছে। 24 ক্যারেট সোনার দাম এক সপ্তাহে প্রতি 10 গ্রামে 710 টাকা কমেছে। একই সময়ে 22 ক্যারেট সোনার দাম কমেছে 750 টাকা। শুধু সোনার না, গত এক সপ্তাহে রূপার দামও প্রতি কেজিতে 5,000 টাকা কমেছে। দেশীয় বাজারে সোনা ও রূপার দাম মূলত আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ডলারের ওঠানামা, সুদের হার এবং অন্যান্য দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক কারণের ওপর নির্ভর করে। কলকাতা ও মুম্বাইয়ে 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,32,190 টাকা। এই দুই শহরে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,44,210 টাকা। ফলে কলকাতার বাজারেও প্রথম সোমবারে সোনার দামে পতনের ছবি ধরা পড়েছে। চেন্নাইয়ে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,44,600 টাকা এবং 22 ক্যারেট সোনার দাম 1,32,550 টাকা। পুনে ও বেঙ্গালুরুতে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,44,210 টাকা এবং 22 ক্যারেট সোনার দাম 1,32,190 টাকা। আহমেদাবাদে 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,32,240 টাকা এবং 24 ক্যারেট সোনা 1,44,260 টাকা। হায়দ্রাবাদে 22 ক্যারেটের দাম 1,32,190 টাকা এবং 24 ক্যারেটের দাম 1,44,210 টাকা। জয়পুর, লখনৌ ও চণ্ডীগড়ে 22 ক্যারেট সোনার দাম 1,32,240 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 1,44,360 টাকা প্রতি 10 গ্রাম। ভোপালে 22 ক্যারেট সোনার দাম 1,32,240 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 1,44,260 টাকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগামী 4 আগস্ট দ্বীপ রাষ্ট্রটির উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। 15 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে 7 থেকে 9 আগস্ট একটি 3 দিনের অনুশীলন ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, যা টেস্ট সিরিজের মূল লড়াইয়ের আগে খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে ধাপ খাইয়ে নিতে সাহায্য করবে। আগামী 15 থেকে 19 আগস্ট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর 23 থেকে 27 আগস্ট কলম্বোয় হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। দুটি ম্যাচে ভারতীয় সময় সকাল 10টা থেকে শুরু হবে। এই সফরে ভারতীয় পেস অ্যাটাক কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে এই সফরে ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন 32 বছর বয়সী তারকা পেসার মোহাম্মদ সিরাজ। এই সফরটি সিরাজের জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ লাল বলের ক্রিকেটে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করার দারুণ সুযোগ রয়েছে তার সামনে। বর্তমানে 46টি টেস্টের 86টি ইনিংসে সিরাজের শিকার সংখ্যা 140টি উইকেট। শ্রীলঙ্কা সিরিজের 2 টেস্টে আর মাত্র 10টি উইকেট নিতে পারলেই 47তম ম্যাচে 150 উইকেটের মাইল ফলকে পৌঁছে যাবেন তিনি। আন্তর্জাতিক টেস্টে সিরাজের গড় 29.7 এবং ইকোনমি রেট 3.53। এ পর্যন্ত তিনি ইনিংসে 5টি করে উইকেট নিয়েছেন মোট 5 বার, যার মধ্যে তার সেরা বোলিং ফিগার ছিল মাত্র 15 রান দিয়ে 6 উইকেট। নতুন বলে সুইং করানো এবং পুরনো বলে রিভার্স সুইং আদায় করে নেওয়ার দক্ষতায় ভারতীয় পেস আক্রমণে তিনি বেশ সফল। রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং ডিআর দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সেই বকেয়া টাকা সরাসরি জমা পড়তে শুরু করেছে।
এক নজরে দেখে নিন এই বকেয়া অর্থ প্রদান সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। কারা এই সুবিধা পাচ্ছেন? কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য ব্যাংক থেকে পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টেই মূলত এই বকেয়া ডিআরের অর্থ জমা পড়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কত টাকা মিলবে? সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম ধাপে আনুমানিক মোট বকেয়া ডিআরের 50% সরাসরি সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কোন সময়ের বকেয়া দেওয়া হচ্ছে? জানা গিয়েছে মূলত 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত দীর্ঘ সময়ের বকেয়া ডিএ এবং ডিআরের অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে হিসাব করা হচ্ছে? বকেয়ার সঠিক পরিমাণ নির্ধারণ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট জেনারেলের তথ্য এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ও স্বচ্ছ রাখার জন্য WBIFMS এর অধীনে একটি বিশেষ ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করা হয়েছে। তার গতিবিধির ওপর নজর রেখেছে জঙ্গিরা। বর্ধমান থেকে সন্দেহভাজন জইশ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় জোর দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করে হয়েছে। রবিবার কাথির বাড়ি থেকে সেই বুলেট প্রুফ গাড়িতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। সন্দেহভাজন জইশ জঙ্গি হামিমকে বেঙ্গল STF গ্রেপ্তার করার পর থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী হয়ে রয়েছে। তবে শুভেন্দু অধিকারী এতদিন যে গাড়িটি ব্যবহার করতেন তা বুলেট প্রুফ ছিল না। হামিম ধরা পড়ার পর জানা যায় পাকিস্তান থেকে হ্যান্ডলাররা মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্য চেয়েছে। মুখ্যমন্ত্রীর কোনো আনগার্ডেড মুভমেন্ট থাকলে জানাতে বলা হয়েছিল। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেছিলেন, মুখ্যমন্ত্রীর বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করা উচিত, জ্যামার থাকা দরকার। পৌর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও বলেছিলেন মুখ্যমন্ত্রীর বুলেট প্রুফ গাড়িতে যাতায়াত করা উচিত। এরপর এদিন দেখা যায় কাথির বাড়ি থেকে বুলেট প্রুফ গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। গতকাল কাথির বাড়িতে এসেছিলেন তিনি, সে সময় তার আগের গাড়িতেই ছিলেন। এদিনও সেই গাড়িটি ছিল, কিন্তু দেখা যায় বুলেট প্রুফ গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রীর ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, বাংলার মানুষ শুভেন্দুবাবুর সঙ্গে রয়েছেন। আর পরিবারের একজন হিসেবে আমরা মনে করি পশ্চিমবঙ্গ পুলিশ, STF, কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রয়েছে। নিশ্চিতভাবে বাংলার প্রত্যেকটি মানুষ সুরক্ষিত থাকবেন।